নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকে একটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বৃহস্পতি একাই সমস্ত ঝড় সামলে নেয়, ঠিক আছে, বা একাই সমস্ত ঝড় সামলে নেয় বৃহস্পতি কোনখানে, এই বিষয়টা নিয়ে প্রশ্ন যে কোনখানে বৃহস্পতি থাকলে যে এত বড় কাজটা করবে, কোনখানে থাকলে। তাহলে বৃহস্পতি সম্পর্কে একটু ভালো করে বুঝতে হবে। বৃহস্পতিকে আমাদের শাস্ত্র ভগবানের আশীর্বাদের আখ্যা দিয়েছে। শাস্ত্র বলেছে বৃহস্পতি গ্রহটার মধ্যেই এমন কিছু গুণ রয়েছে যেই গুণের দ্বারা বৃহস্পতি কিন্তু সর্বপ্রকার অশুভ শক্তিকে হ্রাস করে। এই জন্য শাস্ত্রকারেরা বলেছে যে বৃহস্পতি যেইভাবে বসে থাকবে সেই ভাবের ফল পেতে জাতকের সমস্যা হলেও বৃহস্পতির দৃষ্টি যেখানে যেখানে পড়বে সেই ভাবগুলো কিন্তু সময়ের সাথে সাথে উৎকর্ষিত হয়ে উঠবে। আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে হয়তো কিছুটা বুঝতে পারি বা জানি যে বৃহস্পতি যদি লগ্নে, সেটা লগ্ন কারোর ধরুন বৃশ্চিক লগ্ন, তাহলে লগ্নে বৃহস্পতি, পঞ্চমে বৃহস্পতি আর নবম স্থানে বৃহস্পতি ভালো ফল দেয়। আমরা লগ্নে পঞ্চম আর নবম ঘরে বৃহস্পতি ভালো ফল দেয় কি কারণে বলছি? দুটি কারণ রয়েছে। তার কারণ হচ্ছে এই স্থানগুলো হচ্ছে কোণ, এবং কোন স্থানের একটি আলাদাই গুরুত্ব রয়েছে, এবং কোন স্থানের মধ্যে বৃহস্পতির মতো একটি শুভ গ্রহ যে আধ্যাত্মিক বল পায় এবং তার সঙ্গে সঙ্গে নানান নৈতিকতা, আদর্শ, প্রেম, অর্থাৎ প্রেম মানে হচ্ছে জীবের উপরে প্রেম, এবং সুবুদ্ধি এবং পারিবারিক একটা ভালোবাসা, এবং তার সঙ্গে সঙ্গে সুচিন্তা ভাবনার অধিকারী বানিয়ে দেয় এই তিনটি স্থানের মধ্যে বৃহস্পতি থাকলে। আমরা জানি যে বৃহস্পতি যদি দশমে থাকে বা বৃহস্পতি যদি 11th হাউসের মধ্যে থাকে তাহলে পরে এটাও খুব শুভ। তার কারণ হচ্ছে দশম থেকে আলটিমেটলি আমি আমার কর্ম বিচার করি এবং যেই কর্মের দ্বারা আমি পরবর্তী সময় আমার প্রগতি, আমার উন্নতি ডিপেন্ড করছে যেই কর্মের দ্বারা, এবং যেইখান থেকে আমরা কর্ম করে সম্মান প্রাপ্তি করতে পারি এই দশমের বৃহস্পতি কিন্তু সেটা দেয়। শুধু কর্ম নয়, কর্ম থেকে সম্মান প্রাপ্তির ব্যাপারটাও কিন্তু বৃহস্পতি দেখে। যদি আমরা ভালো করে দেখি একাদশ স্থানের মধ্যে বৃহস্পতি যদি থাকে তাহলে পরে শাস্ত্র একটি কথা বলেছে, একাদশের মধ্যে যে কোনো গ্রহই শুভ ফল দেয়, তবে বৃহস্পতির মতো গ্রহ একটু বেশি শুভ ফল দেয়। বৃহস্পতি যদি একাদশ ঘরে থাকে তাহলে সেই মানুষকে প্রতিষ্ঠিত বানায়, সেই মানুষের সুসন্তান প্রাপ্তি হয়, এবং একাদশ ঘরের বৃহস্পতি কিন্তু সাধারণভাবে কিন্তু অর্থ বা আর্থিক উন্নতি, বাড়ি গাড়ি এগুলো করিয়ে দেয়। একাদশ ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে পরে জাতক কিন্তু পরিবারের মধ্যে একটি কি বলবো, পরিবারের মধ্যে জাতকের নাম থাকে এরকম বলা যেতে পারে। একাদশ ঘরে বৃহস্পতি থাকলে পারে অটোমেটিক্যালি 1 2 3 4 5 এই ঘরটার মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়বে তৃতীয় স্থানের মধ্যে। তৃতীয় স্থানের মধ্যে যদি দৃষ্টি পড়ে তাহলে এটা লগ্নের তৃতীয় স্থান, ঠিক আছে, লগ্নের তৃতীয় স্থানে দৃষ্টি পড়বে। এই তৃতীয় স্থানের মধ্যে দৃষ্টি পড়ার ফলে বৃহস্পতি কিন্তু সেই মানুষটির যোগাযোগ বৃদ্ধি করাবে, সেই মানুষটির মধ্যে চেষ্টা বৃদ্ধি করাবে,
সে কোনো কিছু কাজ করার জন্য চেষ্টা তো অন্তত করবেই করবে, এবং তার সঙ্গে সঙ্গে নিজের ক্ষমতায় জাতককে দাঁড় করাবার চেষ্টা করবে। অর্থাৎ জাতককে বিভিন্নভাবে জাতক যাতে নিজে একদিন প্রতিষ্ঠিত হতে পারে, কারুর সহযোগিতা ছাড়া সেই জায়গাটাকে নিয়ে আসবে। এবং যেহেতু তৃতীয় স্থানের মধ্যে দৃষ্টি পড়ছে, এবং তার সঙ্গে দেখুন বৃহস্পতির একটি দৃষ্টি পঞ্চমে রয়েছে, জাতকের মধ্যে ট্যালেন্ট চলে আসবে, জাতক আর্টিস্টিক লাইনের প্রতি আগ্রহশীল হবে, এবং জাতকের মধ্যে পড়াশোনা থাকবে বা পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে, এবং জাতক সুসন্তান প্রাপ্তি করতে পারবে। জাতকের মধ্যে আধ্যাত্মিক মনোভাব কিন্তু প্রচন্ড দেখতে পাওয়া যাবে, যেহেতু পঞ্চম স্থানে এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। এবং দেখুন এটা যদি পঞ্চম হয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, তাই না? এটা এটা 5, 6, 7, 8, 9, এই ঘরটা হচ্ছে জাতকের সপ্তম স্থান। সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু জাতকের স্ত্রী ভাগ্য ভালো করবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু জাতক যদি দেখা যায় বিবাহিত জীবনের পরে জাতকের বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে। জাতকের সমাজে যে ছবি, জাতকের যে একটা ইমেজ, এটা খুব ভালো করবে বিবাহের পর, এবং বিবাহিত জীবনটা তো মোটামুটি ভালোই কাটাবে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এই গ্রহটি লগ্নের সপ্তম স্থানকে দেখছে, সেই কারণে কিন্তু স্ত্রীর কিছু শারীরিক সমস্যাও আনতে পারে। কারণ বৃহস্পতির দৃষ্টি যদি কোনোভাবে সপ্তম স্থানে পড়ে যায়, তাহলে পারে কিন্তু বিবাহের পরে স্ত্রীর গাইনোকাল প্রবলেম ক্রিয়েট করাতে পারে, অথবা স্ত্রীর কিন্তু পেটের সমস্যা, বা স্ত্রীর কিন্তু কোনো শারীরিক প্রবলেম তৈরি হয়ে যায়, অনেক সময় দেখা গেছে। তাহলে আমরা বলতে পারি দশম একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি অতি উত্তম। এবার দেখুন, বৃহস্পতি যদি কারুর ষষ্ঠ ঘরে থাকে, আর বৃহস্পতি যদি অষ্টম ঘরে থাকে, আর বৃহস্পতি যদি দ্বাদশ ঘরে থাকে, তিনটেই বলছি। আমরা জানি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই তিনটি ঘরকে আমরা অশুভ ঘরের আখ্যা দিয়েছি। আমরা সাধারণভাবে মনে করি বা জানি হয়তো যে অশুভ ঘরের মধ্যে কোনো গ্রহ যদি চলে আসে, তাহলে পরে সেই গ্রহটি অবশ্যই বিশেষ অশুভ হয়ে পড়ে। তবে বৃহস্পতির ক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে, কারণ বৃহস্পতির কাজ হচ্ছে আরোগ্য দান করা। তাহলে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরের মধ্যে কিন্তু অশুভত্ব লুকিয়ে রয়েছে। তাহলে বৃহস্পতি যদি সেখানে চলে যায়, এবং যদি সেই বৃহস্পতির লগ্নপতির মিত্র গ্রহ হয়, তাহলে এই বৃহস্পতি কিন্তু সেই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরের অশুভত্বকে নাশ করার চেষ্টা করে। তবে যদি লগ্নপতির মিত্র না হয় বৃহস্পতি, তাহলেও কিছু কম নয়, অনেকগুলোই জিনিস দেয়। যেমন ষষ্ঠ ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে, তাহলে ষষ্ঠ ঘর হচ্ছে লড়াইয়ের ঘর, ষষ্ঠ ঘর হচ্ছে প্রতিযোগিতার ঘর, ষষ্ঠ ঘর থেকে আমরা চাকরি বিচার করি। এছাড়াও ষষ্ঠ ঘর হচ্ছে রোগের ঘর। তাহলে বৃহস্পতি যদি লগ্নপতির মিত্র না হয়, তাহলে পারে কিন্তু পেট সংক্রান্ত প্রবলেম আনতে পারে ষষ্ঠ ঘরে থাকার জন্য। কিন্তু এই জাতককে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেতাবে, এই জাতককে ভালো চাকরির সঙ্গে যুক্ত করিয়ে দিতে পারে। ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু দেখা গেছে, এই ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকলে পারে বড় বড় অফিসার, ডাক্তার, এমনকি যেহেতু ষষ্ঠ ঘর থেকে আমরা মামলা মোকদ্দমা বিচার করি, ষষ্ঠ ঘর থেকে আমরা কিন্তু অনেক সময় আইনগত বিষয়গুলো বিচার করি, তাহলে এখানে বৃহস্পতি কিন্তু অনেক সময় বড় বড় লয়ার, জাজ এগুলোকে বানিয়ে দিতে পারে। এইটা যেহেতু এই ঘরটা যদি পার্টিকুলার হয়, তাহলে এটা মঙ্গলের ঘর, তাহলে মঙ্গলের দিকে বড় বড় বৃহস্পতি কিন্তু কি করবে, যেহেতু মঙ্গলের ঘর, তাহলে প্রশাসনিক বিভাগের বড় বড় অফিসার হয়ে যেতে পারে, রেলেতে চাকরি পেতে পারে, বা এখানকার ষষ্ঠ ঘরের বৃহস্পতি কিন্তু ব্যাংকিং সেক্টরেও অনেক সময় ভালো রেজাল্ট দেয়। এছাড়াও আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু অনেক সময় কম্পিউটারের নলেজ খুব ভালো দেয়, ঠিক আছে। আবার অষ্টম ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে, তাহলে পরে দেখা যায় যে এই বৃহস্পতি কিন্তু জাতকের জীবনে বহু বাধা, বহু সমস্যা থেকে জাতককে রক্ষা করে। অষ্টম ঘরের বৃহস্পতি কিন্তু বলা হয় যে অষ্টম ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে, তাহলে পারে এটা একটি পূর্বজন্মের এটাকে বলা হয় একটা অভিশাপ, ঠিক আছে। কিন্তু জাতক এই বৃহস্পতি, দেখুন বৃহস্পতি একটি এমন ধরনের গ্রহ, এই গ্রহটি অভিশাপের মধ্যে থাকলেও ভালো ফল দেয়, মানে তাও মানুষের উপকার করার চেষ্টা করে।
তাহলে অষ্টম ঘরের বৃহস্পতি কি করবে? অষ্টম ঘরের বৃহস্পতি কিন্তু জাতককে বাক স্বাধীনতা দেবে, প্রতিবাদী বানাবে, জাতক সুন্দর কথাবার্তার মালিক হতে পারে, জাতকের টিচিং লাইন সংক্রান্ত প্রফেশন হতে পারে, জাতক সুপরামর্শদায়ী হতে পারে, অর্থাৎ নিজস্ব পরিবারের মধ্যে জাতক বিশেষ প্রতিষ্ঠিত হতে পারে অষ্টমের বৃহস্পতিকে নিয়ে। শুধুমাত্র একটু প্রয়োজন আধ্যাত্মিক মেন্টালিটি রাখা এই মানুষটিকে। তাহলে যেই মানুষের অষ্টমে বৃহস্পতি রয়েছে সেই মানুষটা যদি আধ্যাত্মিক মেন্টালিটির মানুষ হয়, তাহলে এর জীবনে কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, খুব বড় সমস্যা কিন্তু পড়বে না। যত বড়ই সমস্যা পড়ুক না কেন, এ কিন্তু ঠিক বেরিয়ে আসতে পারবে। এবং এই অষ্টমের বৃহস্পতি কিন্তু একে গাড়ি বাড়ি সবকিছু করিয়ে দিতে পারে, কারণ অষ্টম থেকে কিন্তু চতুর্থ ঘরকে দেখছে। আমি কি বললাম, যে যখনই বৃহস্পতির দৃষ্টি যেই ঘরটির মধ্যে পড়বে সেই ঘরটি সঙ্গে সঙ্গে ভালো হবে না, সময়ের সাথে 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 উৎকর্ষিত হয়ে উঠবে সেই ভাবটি। তাহলে অষ্টম ঘরে বৃহস্পতি থাকলে চতুর্থ ঘরকে দেখছে নবম দৃষ্টি দিয়ে, তাহলে পরে সেই জাতকের কিন্তু গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পেয়ে যাবে। তবে আমাদের মূল বিষয় যেটি, একাই সমস্ত ঝড়কে সামলে দেয় কোনখানে থাকলে বৃহস্পতি, তাহলে সেটা হচ্ছে অ্যান্সার এই ঘরটা। এই ঘরটার মধ্যে যদি বৃহস্পতি থাকে তাহলে একাই বড় বড় ঝড়কে সামলে নিতে পারে। দেখুন, ঝড় মানে কথাটা খুব চলতি হলেও আসলে বলতে চেয়েছি যে জীবনের সমস্যা, জীবনের সমস্যা, এই সমস্যাকে আমরা একটা ঝড় বলেছি। তাহলে যদি দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকে, ধরো এটা লগ্ন, এর দ্বাদশ ঘরে বৃহস্পতি আছে, তাহলে বৃহস্পতি দেখুন একটা দৃষ্টি কোথায় যাচ্ছে, চতুর্থ ঘরের মধ্যে যাচ্ছে, ফোর্থ হাউসে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় যাচ্ছে, চলে যাচ্ছে ষষ্ঠ ঘরের মধ্যে। বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় যাচ্ছে, চলে যাচ্ছে অষ্টম ঘরের মধ্যে, তাই না? তাহলে দেখুন নিজে তো আছে 12 নম্বর ঘরেতে, তাহলে 6, 8, 12 যেইখান থেকে সমস্যা আসে সেই ঘরটাকেই এ সামলে নিয়েছে পুরোপুরি। এবং এই ঘরে অর্থাৎ দ্বাদশ ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কখনোই বলবো না যে বৃহস্পতি পুরোপুরি খারাপ। দেখুন, বৃহস্পতি দ্বাদশ ঘরের মধ্যে যদি চলে যায়, তাহলে বৃহস্পতি আমাদের অনেক ভালো ভালো কাজেতে আমাদেরকে লাগে বৃহস্পতিকে, কিন্তু অনেক ভালো ভালো কাজে আমাদের হেল্প করে। কিন্তু বৃহস্পতি যদি নিজেই দ্বাদশ ঘরে চলে যায়, তাহলে 3টি নেগেটিভ ঘর এর আন্ডারে চলে আসবে, এবং এই 3টি নেগেটিভ ঘরকেই এ ঠিক করতে প্রথমে লেগে যাবে, তারপরে না লোককে সাহায্য করবে জাতককে। তাহলে এই বৃহস্পতি দ্বাদশ ঘরে বসে গেলে পারে এর দায়িত্ব অনেক বেড়ে যাবে। কারণ এ কি মনে করবে বৃহস্পতি, যে মানুষটিকে যেহেতু ফোর্থ হাউসে দেখছে, তাহলে মানুষটিকে সুখেও রাখতে হবে বা মনের ইচ্ছাগুলোকেও পূরণ করতে হবে, মনের ইচ্ছা। বৃহস্পতি ষষ্ঠ ঘরে দেখছে, তাহলে এ মনে করবে জাতকে যেন রোগ না আসে, জাতক যদি ঋণ নেয় তাহলে সেই ঋণ যেন শোধ করতে পারে। অষ্টমেও দৃষ্টি চলে যাচ্ছে, তাহলে পারে জাতক মানে বৃহস্পতি দেখবে কি, জাতক যেন বড় কোনো সমস্যায় না পড়ে। আর দ্বাদশ ঘরে চলে যাচ্ছে মানে দ্বাদশ ঘরে নিয়ে আছে, দেখবে কি জাতকের খরচা কম করিয়ে দেবে। তাহলে এইখানকার বৃহস্পতি সব থেকে আমি কি বলবো, যে বড় বড় ঝড় সামলাতে সব থেকে বেশি উপযুক্ত। অর্থাৎ এই দ্বাদশ ঘরটির মধ্যে যদি বৃহস্পতি থাকে, তাহলে এই বৃহস্পতি কিন্তু অনেক বড় বড় ঝড়কে সামলে নিতে পারে। তাই আপনার যদি দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকে, তাহলে আপনি মনে করবেন না যে আপনার কপাল খারাপ, না, এটা একটা অনেক পজিটিভ একটা জায়গা। শুধু ভালোভাবে দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করিয়ে দিতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে যে সমস্যাগুলো আসছে সেটা মনে করবেন যে 100% সমস্যা যদি থাকে, তাহলে পারে বৃহস্পতি কিন্তু কমসে কম 80% সমস্যাকে খতম করে 20% সমস্যা আপনাকে দিচ্ছে। আর আপনি মনে করছেন সমস্যা, এটা 20% সমস্যার মধ্যে আপনি চলছেন। তাহলে এখানকার বৃহস্পতি কখন ভালো হবে? এখানকার বৃহস্পতি তখন ভালো হবে যখন জাতকের মধ্যে আদর্শ থাকবে, জাতকের মধ্যে আদর্শ, নৈতিকতা, জাতকের মধ্যে সৎ বুদ্ধি, এবং জাতক যদি আধ্যাত্মিক মেন্টালিটির হয়, তাহলে এই বৃহস্পতি একাই সব ঝড়কে সামলিয়ে জাতককে কিন্তু একটা সঠিক জায়গায় প্রতিষ্ঠিত করে দেবে, এবং জাতককে একদিন না একদিন মান সম্মান যশ খ্যাতিতে ভরিয়ে দিতে পারে এই বৃহস্পতি। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই বলবেন। পরের দিনকে আমরা একটি অন্য বিষয় নিয়ে অনুষ্ঠান করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এবং এই অনুষ্ঠানটির বিষয়ে আপনার মূল্যবান বক্তব্য লিখতে কিন্তু একদম ভুলবেন না।